একটা সম্মাননা মানেই এক ধরনের স্বীকৃতি। ডেফিনেটলি এটা আমাকে অনেক ইন্সপায়ার তো করবেই। নতুন করে আবার এই বয়সে এসে একটা ইন্সপিরেশন পাচ্ছি এবং একটা আবেগ কাজ করছে। কারণ মঞ্চ অভিনয় অনেক আগে আমি প্রায় থামিয়েই দিয়েছি বলা যেতে পারে, কিন্তু মঞ্চের সাথে আমার সংশ্লিষ্টতা আছে। আমি লিখছি, মঞ্চের নাটক, আমার লেখা নাটক মঞ্চস্থ হচ্ছে, এটা একটা বড় কথা। আমি তো বলেছিলাম একটা কথা সবসময়, যে আমি মঞ্চেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এটা আমার ভালোবাসার জায়গা। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি মঞ্চ নাটক দেখি এবং 10 বছর বয়স থেকে আমি অভিনয় করি মঞ্চে। আমার একটা সময় ছিল যখন আমার আর্থিক কারণে আমি মঞ্চ প্রায় ছেড়ে দিয়ে চলে এসেছিলাম টেলিভিশনে। এটা একটা জগৎ, আমার ভালোবাসার জগৎ। সিনেমাতেও কাজ করেছি, রেডিও, বিজ্ঞাপন, বিভিন্নভাবে কাজ করেছি, কিন্তু মঞ্চের জায়গাটা, যেটা মঞ্চের অভিনয়ের আতুরঘর, ওটাকে আমি কখনো ভুলতে পারি না। সেখান থেকে যখন একটা স্বীকৃতি পাই, সেটা আমাকে ভীষণভাবে আলোড়িত করে। মনে হয় আমার মনের ভিতরে একটা কষ্ট হয় যে আমি কেন ছেড়ে এসেছি মঞ্চ। এটাই তো আমার আসল জায়গা, আসলে আমার এটাই আসল জায়গা। আমি অত্যন্ত আপ্লুত এবং আবেগাক্রান্ত এবং অনুপ্রাণিত আবার যদি কিছু করতে পারি। আপনি থিয়েটারে ফিরবেন, এটা আমরা আশা করতে পারি তাহলে? আমি প্রতি মুহূর্তেই আশা করি আমি থিয়েটারে ফিরবো। মাঝখানে রিহার্সেলও শুরু করেছিলাম একটা নাটকের, সেই সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, যে কারণে আর তখন করতে পারিনি। তারপরে কোভিড এসে গেল, যে কারণে বাধাগ্রস্ত হলো। এখন মঞ্চে নামতে চাচ্ছি, হয়তো পরিচালকের ভূমিকায় নামবো সম্ভবত আর কি। এই গুণী নাট্যজনদেরকে আপনার সাথে পুরস্কার দেওয়া হলো মান্নান হীরাকে, কেমন লাগছে যেহেতু উনি নেই আমাদের মাঝে? না, এটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। মান্নান হীরা নেই। আমার অত্যন্ত, মানে কী বলবো, স্নেহভাজন এবং অত্যন্ত ভালো একজন মানুষ। হীরার কথা মনে হলেই একজন ভালো মানুষের কথা আমার চোখে ভাসে। আমরা কষ্ট থেকে একটু আনন্দের দিকে যাই, যেহেতু আপনি 80তম জন্মদিন পালন করবেন, উদযাপনটা কেমন হবে? আমি জানি না কেমন হবে, তবে একটা সবচেয়ে বড় যেটা হলো যে আমার সেই বইটা যেটা 10 বছর ধরে লিখছি, সেটাকে এবার আমি ভাবছি যে এবার যেমন করে হোক এটাকে আমি প্রকাশ করবো আর কি। জানি না পারবো কি না। জন্মদিনে বিশেষ অনুভূতি, যেহেতু আমি আপনি প্রতিবার জন্মদিন যাই, এটা 80 বছর। আমরা জানি যে 1000 বছর বেঁচে থাকেন আমাদের মাঝে, কিন্তু আজ 80 বছর কিন্তু কম না। না, সেটা কেমন বটেই। লাগছে? এটা আল্লাহর কাছে আমি সবসময় কৃতজ্ঞতা স্বীকার করি। আল্লাহকে বলি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, এতদিন আমাকে সুস্থ রেখেছো, বাঁচিয়ে রেখেছো। দুনিয়ার অনেক কিছু দেখছি, আল্লাহর যত নিয়ামত সব দেখতে পাচ্ছি, অনেক কিছু আমি কাজ করতে পারছি, আমার ভালোবাসার কাজ করতে পারছি। আমি জাস্ট একটা প্রশ্ন করছি যে আপনার মতো সিনিয়র একজন অভিনয় শিল্পী হয়তো বা মূল্যায়িত অনেক সময় হচ্ছে, অনেক সময় হচ্ছে না, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন, যেহেতু অনেকে হচ্ছে না? অনেক সময় মন খারাপ হয় যে আমরা যখন কিছু শিখলাম, যখন আমরা অভিজ্ঞ হলাম, তখন আমাদেরকে মানে অলমোস্ট বাতিল করার মতো একটা পর্যায়ে চলে গেছে, বিশেষ করে মিডিয়াতে আর কি। মিডিয়াতে আমরা দেখছি যেটা, এটা খুব দুঃখজনক। বরং আমরা অন্য দেশে যেরকম দেখি, যে ইন্ডিয়াতে যদি দেখি, যারা যত সিনিয়র হয় তাদেরকে নিয়েই কাজ করে, এবং hero তাদেরকে character-ও করছে, অমিতাভ বচ্চন। তাদেরকে নিয়েই কাজ করে, জি, জি। তাদেরকে নিয়েই নাটক লেখে। আর এখানে আমাদেরকে না, এখানে ভিউজের কল্যাণে পড়ে গেছি আমরা, ভিউজের কবলে, কল্যাণে না, জি। কি লাইক অ্যান্ড ভিউ, এইটার কবলে আমরা পতিত হয়েছি। এখান থেকে আমাদের এই শিল্পটা, সংস্কৃতিটা কবে বেরিয়ে আসবে আমি জানি না। এবং আপনাদের মতো অনেক প্রবীণরা বলতেছে যে আমাদের পারিশ্রমিক নিয়েও অনেক সময় দেয় না, পারিশ্রমিকটা তো কোনো বড় কথা না। আমি যদি প্রফেশনাল হই তাহলে আমার পারিশ্রমিক তো দিবেই। পারিশ্রমিক যদি হয়, তো আমি যদি কাজ করি প্রফেশনাল, আমাকে দিবেই, সেটা বড় কথা না। আমাকে ইউটিলাইজ করতে হবে। আমার এত 50, 60, 70 বছরের অভিজ্ঞতা, এটাকে কাজে না লাগাতে পারলে আর কি, এটা তাদের জন্য দুর্ভাগ্য, আমার জন্য দুর্ভাগ্য না। আই এম হ্যাপি, আই এম গোয়িং অন উইথ মাই ওয়ার্ক। শুভকামনা জানাই। আপনি নির্মাণে আসছেন তাহলে? ওকে, সামনে নির্মাণ পাবো? ইনশাল্লাহ। আপনার জন্য অনেক শুভকামনা। স্টেজেই আমি আসছি ডিরেক্টর হিসাবে, ইনশাল্লাহ। জি, আপনার জন্য অনেক শুভকামনা। আমাদের সাথে ছিলেন শ্রদ্ধেয় আবুল হায়াত স্যার, এবং আমরা জানি সামনে তার 80তম জন্মদিন উদযাপন হবে, খুব সুন্দরভাবে হোক, তিনি আরও বছর আমাদের সাথে বেঁচে থাকুক এবং তার সৃষ্টি দিয়ে বেঁচে থাকুক, এই কামনা করি।